বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আসছি সৈয়দপুরে পাইকারি সবজি মার্কেটে। এখানে আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো আজকের সবজি কী দামে বিক্রয় হচ্ছে। আপনারা আমার সঙ্গে থাকুন। আজকে প্রত্যেকটা শাকসবজির ভিডিও আমি দেখাবো, আলু থেকে আলু, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমি দেখাবো আপনাকে দোকানে যেহেতু গত 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, যেটা আমি জানতে পারলাম শাকসবজির পুরা খুবই দাম, চড়া দাম। হ্যাঁ, ক্রেতা শূন্য এবং শাকসবজি সেই পরিমাণ আজকে ওঠে নাই। তো প্রিয় দর্শক, আজকে আমার সঙ্গে থাকুন। আজকে আমি এই পুরা পাইকারি বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই পাইকারি সবজি মার্কেটটি নীলফামারী জেলায় সৈয়দপুরে অবস্থিত। ইনি হচ্ছে আমাদের বড় ভাই তরকুল ভাই, এই একজন মুদি ব্যবসায়ী। ইনি সবজি বিক্রি করে ওনার দোকানে। $12 কি 2 থেকে 3 দিন টানা বৃষ্টি হওয়ার কারণে শাকগুলোর দাম চড়া হয়েছে, অনেক প্রচুর দাম চাচ্ছে তরকুল ভাই বলল। স্বাভাবিক তুলনায় আজকে শাকের উপস্থিতি খুবই কম, শাক খুবই কম উঠেছে হাটে। দাম বেশি, শাক নাই যে বর্ষা বৃষ্টি হলো যে এজন্য। বড় ভাই আমার দামাদামি করতেছে কিন্তু দামে বনতেছে না। এগুলো হচ্ছে লাউ শাক। লাউ শাক কিন্তু একটু বেশি উঠছে মার্কেটে, দামাদামি করতেছে কিন্তু দামে দরে মিলতেছে না আজকে বাজারের চড়া রেট, এই জন্যই এত দাম বেশি আজকে। দাম বেশি বেশি হইবে, খালি ওই তো ওই ধইলে যখন এলা পৌঁছে দেবে এলা ওই তারপর থাকবে না তো বাংলা না কোনো শাক ওই তারপর থাকবে। নেই না 4-5টা নিবেন না 4টে 4-5টা কত কত 40 শাক দেন কই। হ্যাঁ প্রিয় দর্শক, এটা হচ্ছে 40 টাকা। কয় কেজি হবে এখানে? 5 কেজি 40 টাকা পাইকারি বাজার। আসলে দোকানে একবারই 5 কেজি বিক্রি হবে না, 1 কেজি 2 কেজি হাফ কেজি করে বিক্রি করবে খুচরা দোকানে। মাল ভালো দাম কম, মাল ভালো দাম কম। 12 দেবো, ভালো মালের দাম কম। 12 টাকা আটি। 15 টাকা। প্রিয় দর্শক, এই পাট শাক 12 টাকা আটি বললো, তারপর দিল না। যারা বিক্রি করবে তারা চাচ্ছে 15 টাকা, একটাতে 2 থেকে আড়াই কেজি হবে। পরে এগুলো কিন্তু দোকানে আবার খুচরা 1 কেজি হাফ কেজি করে বিক্রয় করা হবে। ভালো শাক নাই প্রিয় দর্শক, 3-4 দিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে এই শাকে 20 টাকা পাইকারি, 30 টাকা পাইকারি। আজকে শাকের বাজারে লাগছে আগুন। এই ছোট্ট লাল শাক থোড়াটা 30 টাকা পাইকারি, তাহলে দোকানদার কত টাকা করে বিক্রয় করবে আপনারা বলেন? 30 টাকা কিনতেই পড়তেছে, অবশ্য 10 টাকা লাভ করতে হবে 40 টাকা এই ছোট্ট শাকের আটি। আসলে প্রিয় দর্শক, আজকে শাক খুবই কম, তুলনামূলক খুবই কম এবং দাম বেশ চড়া। 20 টাকা আটি। বৃষ্টির কারণে মনে হয় বেশি না? বৃষ্টির কারণে বাজার বেশি। ওখানে ভাই আমার লাল শাকগুলো বেছে বেছে নিচ্ছে, কারণ পোকাওয়ালা শাক নিয়ে গেলে দোকানে কিন্তু বিক্রি করতে পারবে না। হ্যাঁ, অবিকৃত থেকে যাবে, এই জন্য শাকগুলো দেখে শুনে কিন্তু কিনতে হবে, নাহলে কিন্তু পুরো টাকাটা লস হয়ে যাবে। কারণ এখানে বেছে নেওয়ার কিন্তু সুযোগ আছে, এই জন্য সবাই বেছে বেছে দেখেন শাক নিচ্ছে আর কি। আর এক ভাই শাক নিল না, কারণ বেছে বেছে নিয়ে গেছে অলরেডি। আরেকজন আমার সামনে ভাই নিয়ে গেল, ইনি অন্য দোকানে যাবে। যে দেখেন এখানে আরেকগুলো লাল শাক রয়েছে, এখানে কিন্তু ভালো ভালো লাল শাক। হ্যাঁ,
ইনি এখান থেকে হয়তো বেশি বেশি নেবে। 25 টাকা আটি প্রিয় দর্শক। এই মূলা শাক কত আটি কত এখন আজকে? 12 টাকা পিস পাইকারি। সর্বনাশ। দাম বাড়ার কারণ কি? কারণ বৃষ্টি হয়েছে 3 দিন, মাল পঁচিশ শেষ। ও এজন্য, নাহলে তো শাকের দাম অর্ধেক দাম হয়। হ্যাঁ, খরা ছিল তো গিয়ে এই জন্য মালিকেরা দাম দিয়েছে, একবারে সস্তা। বৃষ্টির কারণে দাম বেশি। শাকের দাম শাক তো মনে হয় আরো ওঠে না? কিছুদিন পরে শাকের আটিটা 30 টাকা পাওয়া যাবে এক সপ্তাহের মধ্যে। কেন? আমাদের হিসাব আছে। এই শাকটা গলি গেছে, এটা তারপর বস্তানি যেটা আনেছে বিক্রি করে পাই, সেটা পাইছে ভাগ্য। তারপর শেষ হয়ে গেলে এটা 30 টাকা আটি পাওয়া যাবে পাইছে এক সপ্তাহের মধ্যে। নষ্ট আছে, গলি নষ্ট আছে। পাট শাকের একই অবস্থা। আর পাট শাকও এরকম নষ্ট হয়েছে, পোকা হচ্ছে, নষ্ট হয়েছে, এমনি পরি পচি গেছে, মানে পানির ডাঙ্গাতে পড়ে গেছে। প্রিয় দর্শক, বৃষ্টি হওয়ার কারণে শাকগুলো নাকি পোকা ধরে মরে যাচ্ছিল। এই জন্য শাকের দাম কম বেশি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, কেউ বলতেছে কম, কেউ বলতেছে বেশি। এজন্যই দেখে শুনে কিনতে হবে। কত করে শাক আটি? কত করে এটা? 15 টাকা আটি পাট শাক। এই ভাই আমার প্রথমে পাট শাক নিয়েছে, আবার পাট শাক নিল, এখানে একটু কম দাম পাইছে এবং শাকগুলো অনেক ভালো। তারপরে শাকগুলো কেনা হলে এভাবেই ভ্যানেতে সাজা রাখতেছে। পরে এগুলো খুচরা আটি খুলে 1 কেজি, হাফ কেজি, 2 কেজি, 1.5 কেজি করে দোকানে বিক্রয় করা হবে। এখানে কিন্তু 5 কেজি, 6 কেজি, 3 কেজি করে একটা করে আটি, লাল শাক, পাট শাক, লাউ শাক, এগুলো পরে দোকানে আবার খুচরা বিক্রয় করা হবে। শাক কেনা শেষ হলো, আমরা এখন অন্যান্য সবজি কিনবো। যেমন হচ্ছে ক্ষীরা, তারপর হচ্ছে করলা, লাউ, ঝিঙ্গা, পটল, আলু, তারপর হচ্ছে কাঁকরোল, বিভিন্ন ধরনের যে সবজিগুলো রয়েছে সবজিগুলো এখনও এই সেকশনে আসছে। আমরা এই সবজিগুলো এখন আমরা কিনবো। আসলে এটা পাইকারি বাজার, এখানে আপনি 1-2 কেজি কিনতে আসলে বোকামি হবে, কারণ এখানে যারা খুচরা দোকানদার রয়েছে ওনারাই কিন্তু আসে বিভিন্ন ধরনের সবজি কিনতে, যারা দোকানে খুচরা 1-2 কেজি বিক্রয় করে। এখানে বেগুন, তারপর হচ্ছে হরেক রকম বেগুন, তারপর দেখেন বেগুন বস্তা ভর্তি হয়ে আছে, পাশে লাউ রয়েছে, বিভিন্ন ধরনের সবজি। যেটা এখন যে মৌসুম, সেই মৌসুমেই কিন্তু যেগুলো সবজি পাওয়া যায় সবগুলোই কিন্তু এখানে অ্যাভেলেবেল এবং পাইকারি দরে হিউজ পরিমাণ। দেখেন এখানে বেগুন দেখেন থরে থরে সাজানো হচ্ছে, শসা, লাউ, এখানে দেখেন আর একজন বেগুন বিক্রয় করতেছে, এখানে দেখেন বেগুন, আর এক দেখেন এখানে প্রচুর পরিমাণ বেগুন রয়েছে। এগুলো কিন্তু মন কা মন, হ্যাঁ, ধারা হিসাবে 5 কেজির নিচে বিক্রয় হয় না। হ্যাঁ, যারা খুচরা নিতে আসবেন, খুচরা নিয়ে আসলে কিন্তু লাভ হবে না। এখানে আপনাকে 5 কেজি করে নিতে হবে, 5 কেজি উপরে নিতে হবে আর কি। হ্যাঁ, কত কেজি ভাই? কত কেজি ভাই এটা? 30 টাকা কেজি বেগুন। হ্যাঁ বাবা, দাম তো বেশি। ভাই আমার এই বেগুনটা নিল, এই বেগুনটা 30 টাকা কেজি হচ্ছে পাইকারির মূল্য হচ্ছে এই বেগুনটার 30 টাকা। তাহলে খুচরা তাহলে সর্বোচ্চ 40 থেকে 45 বা 50 টাকা কেজি হবে। তো এই ভাইজান 5 কেজি বেগুন নিল। বেগুন নেওয়া শেষ, আমরা একটু সামনে দেখি। এখানে দেখেন তাজা একবারে পেঁপে, এখানে পেঁপে পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় এখানে এই বাজারে। এদিকে আছে পটল, এবার আছে নেনুয়া, আবার যেটাকে বলে। এখানে লাউ নেওয়া হচ্ছে, প্রতি পিস লাউ হচ্ছে 8 টাকা পিস, 10 টাকা পিস, সাইজ অনুযায়ী কম বেশি আছে। যেটা বড় একটু এটা হচ্ছে 10 টাকা পিস এবং যেটা ছোট একটু 8 টাকা পিস। এগুলো হচ্ছে পাইকারি রেট। বেছে দেখে শুনে আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। দেখেন প্রতিজনেই কিন্তু এখানে কি বলে বাছাই করে লাউগুলো নিচ্ছে, কারণ একটা লাউ পচা হলে আপনার 10টা লাউ বিক্রি করার টাকা কিন্তু একটা লাউতে আপনার লস হয়ে যাবে। সেক্ষেত্রে সবাই দেখেন এখানে বেছে দেখে শুনে, যে ভিতরে যেন পচা না থাকে, দেখে শুনে সতর্কতাভাবে কিন্তু লাউটা নিচ্ছে, কারণ পরবর্তীতে কিন্তু ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য যা দেখার এখানেই দেখে আপনাকে কিনতে হবে। প্রিয় বন্ধুরা, এ যাবত আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এবং যারা সাবস্ক্রাইব করেননি আজকে প্রথম দেখতেছেন আপনারা ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করা। এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। কলা কত করি দাম জানেন? কত কত এটা ভাই পয়েন্ট যাবেন পন মানে 80 টাকা না 40 টাকা পন? 200 200 300 300 এরকম হবে না পুরোটাই পুরোটা নিলে বলে 1200 করবে চারটে 1200 টাকা। হ্যাঁ সবগুলো কলাই হচ্ছে 1200 টাকা। ভাই আমার যাচ্ছে ওইদিকে ঘেরা কিনতে, এখানে কিন্তু দেখেন হাঁটা যাচ্ছে না, চলাফেরা করা যাচ্ছে না, সব জায়গায় কিন্তু সবজি দিয়ে ভরা। ঘেরা নিচ্ছে, এখানে পটল আছে, বেগুন আছে, সাইডে পেঁপে আছে, বেগুন আছে, সব কিছু এখানে আছে মোটামুটি। এখানে মানে পা দেওয়ার জায়গা নেই, এত ঘন ঘন আপনার সবজি এরা সাজিয়ে রাখছে। এখানে পা দেওয়ার পাশে মূলা রয়েছে। এখানে বারবার যেটা বলতেছে দেখে শুনে ক্রয় করতে হবে। এখানে মূলাটা কিন্তু কয়েকদিন আগের, তো মূলাটা লাস্টে আমার ভাইটা নেয় নাই আর কি, কারণ বলতেছে মূলা নাকি যেতে যেতে নাকি পচে যাবে। এটা কারণ হচ্ছে যে এটা উদ্দেশ্য হচ্ছে যে মূলাটা একটু পচা টাইপের আর কি। হ্যাঁ, তো দেখে শুনে কিন্তু ক্রয় করতে হবে, কারণ আপনার তো বেচতে হবে। আপনি যদি একদিনে বেচতে না পারেন আপনাকে পরের দিনে কিন্তু বেচতে হবে। সেই অনুযায়ী যেন আপনার মূলাটা সতেজ থাকে, 1 থেকে 2 দিনের মধ্যে আপনি যেন বিক্রয় করতে পারেন। দেখেন ভাই আমার নিল না, ঢেলে দিল। বললো যে যেতে যেতে নাকি পচে যাবে। এখানে দেখেন আমরাও পেয়ে যাবেন, আমরা সিজন চলতেছে, হিস পরিমাণ আমরা রয়েছে। 2-3 জায়গায় আমি দেখলাম আমরা রয়েছে। এখানে দেখেন পাইকারি বস্তায় বস্তায় একদম মনে মনে টনে টনে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন রয়েছে। হ্যাঁ, এখানে যেহেতু পাইকারি বাজার, এখানে বস্তাকে বস্তা আপনার পেঁয়াজ, আদা, রসুন, যাবতীয় আলু সহ যাবতীয় শাকসবজি এখানে থরে থরে কিন্তু হিউজ পরিমাণ রয়েছে। কারণ এখানে আশেপাশে বহু জেলা থেকে কিন্তু লোকজন এই পাইকারি মার্কেটে নিতে আসে, কিনতে আসে, কেনাকাটা করতে আসে। আশেপাশের জেলা থেকে, থানা থেকে, ইউনিয়ন থেকে সবাই কিন্তু এখানে কিনতে আসে এবং পণ্য কিন্তু হিউজ পরিমাণে রয়েছে এখানে। তো এখানে খুব পরিশ্রম করতে হয়। যেনারা দোকানি রয়েছেন, খুচরা দোকানি রয়েছেন, এখানে কিন্তু বেছে বেছে ঘেটে 1-2 ঘন্টা পরিশ্রম করে কিন্তু ওই দিনের কিন্তু শাকসবজি, আলু সহ আদা, রসুন, পেঁয়াজ কিন্তু কিনে নেওয়া যায়। এটা কিন্তু মুখের কথা না, এখানে একটু পরিশ্রমের ব্যাপার রয়েছে, এতটা সহজ না। কত পাল আছে ভাই? 180 36 টাকা কেজি। 36 টাকা কেজি পাইকারি। এই সবজিগুলো, কচুর মুখিগুলো 36 টাকা কেজি পাইকারি। তো ভাইজান এখানে 5 কেজি নিচ্ছে উনি দোকানে বিক্রয় করার জন্য। আর একটু সামনে যাই, দেখেন এখানে পেঁপেগুলো অনেক সুন্দর, তাজা, ফ্রেশ। এখানে কাঁকরোল রয়েছে 200 টাকা ধারা, আমার 5 কেজি 200 টাকা পাইকারি। প্রিয় দর্শক, কাঁকরোলের দাম হচ্ছে 200 টাকা পাল্লা, মানে কেজি হচ্ছে 40 টাকা পাইকারি। এখানে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। এই যে আমরা দেখেন পাশে পয়সাগুলো দিয়ে দেয়, একদম ফ্রেশ করলা। এখানে আরেক জায়গায় লাউ, একটু লাউগুলো বড় বড়, আগের তুলনায় এখানে লাউগুলো অনেক বড় বড়। লাউয়ের দেখেন অবস্থা, একটার উপরে একটা লাউ দেওয়া আছে। আর পাশে দেখেন মিষ্টি কুমড়া, অনেক সুন্দর মিষ্টি কুমড়া বস্তার ভর্তি করা আছে। এখানে দেখেন বস্তাকে বস্তা আপনার মিষ্টি কুমড়া। পাশে দেখেন আরও মিষ্টি কুমড়া রয়েছে, ওইদিকে পেঁয়াজের বস্তা রয়েছে। সবগুলো আপনি এখানে কম দামে এবং পাইকারি দামে কিন্তু কিনতে পারবেন। আমার যে ভাইটা আছে এভাবে কিন্তু শাকসবজি কিনে এই অটো রিক্সাতে লোড দিতেছে। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের শাকসবজি কিনে এনে, আদা, রসুন, পেঁয়াজ কিনে এনে এই বস্তায় কিন্তু দেখেন এই গাড়িতে লোড করে রাখতে, ঘাড়ে বস্তা এভাবে নিয়ে এসে গাড়িতে লোড করতেছে।
এই যে দেখেন দর্শক, অটোতে লোড করা হচ্ছে লাল শাক, লাউ শাক, পুঁই শাক, কাঁকরোল, কচুরমুখী, লাউ সব নিয়ে নিয়ে এই গাড়িতে লোড করতেছে। এবার একটু হট প্রোডাক্টে আসি, কাঁচামরিচ। কাঁচামরিচের দাম কিন্তু অনেক বেশি আজকের মার্কেটে, এবং হট প্রোডাক্ট হচ্ছে সবজির বাজারে কাঁচামরিচ। তারপর 220 টাকা কি কেজি? ভাই কত ভাই? 220 টাকা কেজি। তারপর 200 টাকা হবে না? তাহলে না আমার 220 টাকা কেজি প্রিয় দর্শক কাঁচামরিচ আজকে 200 টাকা দেবো না। পাইকারি 220 টাকা কেজি। 10 টাকা কেজি পাঁচ লোক ধরে তোমার চলে যাবে। আজকে কাঁচামরিচের রেট হচ্ছে 220 টাকা কেজি। আমার ভাইজান 200 টাকা বললো, তারপর উনি রাজি হলো না। শেষমেশ মনে 1 থেকে 2 কেজি নিয়ে নিল দোকানে বিক্রি করার জন্য, কারণ কাঁচামরিচ তো লাগবে। 1000 টাকা কেজি হলেও কিন্তু কাঁচামরিচ দোকানে চাই, কারণ কাঁচামরিচ ছাড়া সবজি অচল। যে কোনো তরিতরকারিতে কাঁচামরিচ লাগবেই। তো বেছে বেছে আমার ভাই একটা মরিচ খেয়ে দেখছে ঝাল কেমন। কেমন আছে ভাই ঝাল নাই? এটা মনে হয় একবার খাইবে না, আর চিকন মনে নিবে না। ঝাল ছাড়া কেন? এবার আসলাম আলু সেকশনে। আলু না হলে তো হবেই না, আলু লাগবে। এখানে বিভিন্ন ধরনের চিকন, মোটা, বড় ধরনের কাঠিলাল আলু রয়েছে, দেশি আলু রয়েছে, হাইব্রিড বগুড়ার দেশি আলু রয়েছে, বিভিন্ন ধরনের এখানে দেশি আলু রয়েছে। একটু দেশি আলু আপনাদের ঘুরে দেখাই স্টলটা। এখানে আলুর সংখ্যা কম। এখানে যে আশেপাশে যে কটা দোকান আছে সবগুলো কিন্তু আলুর দোকান। আদা রসুন পেঁয়াজের দোকানও রয়েছে, আলুর দোকানও রয়েছে। এখানে দেখেন বস্তায় বস্তায় আলু এখানে রয়েছে। তো আলু তো কিনতেই হবে। এই সেকশনটা হচ্ছে আলু সেকশন। এখানে দেখেন আর এক জায়গায় আলু বাছাই করা হচ্ছে, ভালো ভালো আলু। এটা হচ্ছে আলু সাইডে দেখেন আলুর বস্তা। হ্যাঁ, এটা কিন্তু আলুর সেকশন একটা। তো চলুন কিছু আলু নেওয়া যাক। আমার ভাই আলু নিবে এখন। কত পাল্লা আলু কেজি? কত? 200 টাকা পাল্লা। 45 টাকা কেজি পাইকারি। বিক্রি হবে কি 60 টাকা? খুচরা 50, 52 টাকা 50 টাকা খুচরা। কত নেব? আমার আপনি দরকার নাই। সাদা প্রিয় দর্শক, এখানে বেছে নেওয়ার সুযোগ আছে, বিধায় সবাই বেছে বেছে নিচ্ছে। কারণ আলু পচা থাকতে পারে, বড় সতেজ আলু নিতে হবে। হ্যাঁ যাবে, 10 কেজি হয়ে যাবে ভাই। ধরুন দেন। আদা রসুন ভিডিও করবেন না? কত চলেছে আধা কেজি আজকে? ভাই আদা কত? আদা 220 টাকা। রসুন 250 টাকা। পেঁয়াজ কত আছে? পেঁয়াজ হ্যাঁ 250 হয়েছে। পেঁয়াজ 500 টাকা পাল্লা। 5 কেজি 500 টাকা। 100 টাকা আদা 220 টাকা কেজি। আর রসুন? প্রিয় দর্শক, আজকে পেঁয়াজ হচ্ছে 500 টাকা পাল্লা, মানে 100 টাকা কেজি। আর রসুন হচ্ছে 250 টাকা কেজি। আর আদা হচ্ছে 220 টাকা কেজি পাইকারি। এখানে যা রেট বলতেছে সবই পাইকারি। হ্যাঁ প্রিয় দর্শক, দোকানদার ভয়ে পালাইছে। আমরা ভাবছি যে আমরা গোয়েন্দা ইয়া থেকে আসছি বা রিপোর্টার আসছি, দোকানদার পলাই গেছে।
কত কেজি ভাই এটা? 200 টাকা কেজি। পাইকারি 200 টাকা কেজি। হ্যাঁ, চায়না। চায়না মোটা দানা রসুনটা 200 টাকা কেজি। অনেকে এটা মাংস রান্না করার জন্য ব্যবহার করে। মোটা দানা এটা 200 টাকা কেজি পাইকারি। কাঁচামরিচ, শুকনো মরিচ রয়েছে, আদা রসুন দেখেন, পেঁয়াজের এখানে বস্তা রয়েছে, সবগুলো থরে থরে হিউজ পরিমাণ এখানে কিন্তু পেঁয়াজ, আদা রসুন রয়েছে। প্রিয় দর্শক দেখেন, এই দোকানের মাল কিন্তু করা প্রায় শেষ। এখন এখানে অনেকগুলো মাল নেওয়া হয়েছে এখানে থরে থরে। তো নিয়ে চলে যাবে কি ভাই? চলে যাবেন ভাই? হ্যাঁ, চলে যাবো। বাজার সাদা দাম আজকে কি? বাজার আজকে খুবই চড়া বাজার আর মাল শর্ট। আপনি দেখতেছি অনেক মাল কম নিচ্ছেন, এগুলো মাল কি দোকানদারি হবে আজকে? না, আজকে টান দোকানদারি, মাল পাওয়া যায় নাই ভালো। সবকিছুর দাম বেশি, মরিচ থেকে শুরু করে নিয়ে শাকসবজি সব দাম বেশি। কিন্তু মাল সংকট, অল্প মাল। দাম বাড়ার কারণ কি? বৃষ্টির কারণে মালের দাম অনেক বেড়ে গেছে। বৃষ্টির কারণে? তো ঠিক আছে ভাই, চলে যান, 10টা বাজে গেছে, আপনি দোকানদারি করবেন।